সেই রাতটার কথা আজও ভুলতে পারে না অর্ণব। আকাশ যেন ছিঁড়ে গিয়েছিল। বিদ্যুতের তীব্র ঝলকানি আর বজ্রপাতের শব্দে কেঁপে উঠেছিল চারদিক। বৃষ্টির ধারায় রাস্তা প্রায় অদৃশ্য। সেই ভয়াল রাতে অর্ণব, রাহুল আর সুমন ফিরছিল শহরে এক নির্জন গ্রামের পথ ধরে। হঠাৎ বৃষ্টিটা এতটাই বেড়ে গেল যে গাড়ি চালানো অসম্ভব হয়ে উঠল। উইন্ডশিল্ডে শুধু জল, সামনে কিছুই দেখা যাচ্ছে না। ঠিক তখনই বিদ্যুতের এক ঝলকে তারা দেখতে পেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক বিশাল রাজবাড়ি। অন্ধকারে ডুবে থাকা সেই বাড়িটা যেন হঠাৎই চোখে পড়ল, যেন এতক্ষণ সেটা ছিলই না। ওখানে চল, বুঝলি, অন্তত বৃষ্টি থেকে বাঁচা যাবে, রাহুল বলল। গাড়ি থামিয়ে তারা তিনজন নেমে গেল। রাজবাড়ির দরজাটা আধ খোলা। দরজায় হাত দিতেই সেটা ধীরে ধীরে ঠকিয়ে খুলে গেল। ভেতরে ঢুকতেই এক ঠান্ডা হাওয়া তাদের শরীর কাঁপিয়ে দিল। মেঝেতে ধুলোর আস্তরণ, দেওয়ালে ফ্যাকাশে হয়ে যাওয়া ছবি আর ভাঙা ঝাড়বাতি ছাদের সাথে ঝুলে আছে, যেন বহু বছর ধরে এখানে কেউ পা রাখেনি। তবুও কোথাও যেন একটা অদৃশ্য উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। তারা এক কোণের ঘরে গিয়ে আশ্রয় নিল। ভিজে জামা কাপড়, ক্লান্ত শরীর, চোখ লেগে যেতে সময় লাগলো না। মাঝরাত হঠাৎ ঝন 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 এক মিষ্টি অথচ অদ্ভুত শীতল শব্দ। নূপুর। অর্ণবের চোখ হঠাৎ খুলে গেল। পাশে তাকিয়ে দেখল রাহুল আর সুমনও জেগে উঠেছে। এই তুই শুনলি? ফিসফিস করে জিজ্ঞেস করল সুমন। কেউ উত্তর দিল না, কারণ সবাই শুনেছে। তারা ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। আর তারপর যা তারা দেখল তা বাস্তব না স্বপ্ন বোঝা বড় দায়। পুরো রাজবাড়ি আলোয় ভেসে যাচ্ছে, ঝাড়বাতি জ্বলছে, দেওয়ালে টাঙানো মশাল জ্বলছে, চারিদিকে মানুষের ভিড়, সঙ্গীত বাজছে, মৃদু কিন্তু মোহময়। মাঝখানে এক নারী নাচছে, অদ্ভুত সুন্দর। তার পায়ের নূপুরের শব্দ যেন সময়কে থামিয়ে দিচ্ছে। সিংহাসনে বসে আছে এক রাজা, তার চোখ স্থির, ঠোঁটে রহস্যময় হাসি। হঠাৎ সঙ্গীত থেমে গেল, এক নিস্তব্ধতা নেমে এলো, যেন সময় থেমে গেছে। রাজা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত হিংস্র দীপ্তি, হাতে তলোয়ার। এক মুহূর্তের জন্য নারীটির চোখ রাজার দিকে উঠল। সেই চোখে ভয় ছিল নাকি বিশ্বাসঘাতকতার আঘাত বোঝা গেল না। তারপর এক ঝলক আলো, একটা ঝাঁকুনি, আর পরের মুহূর্তেই তলোয়ার নেমে এলো। নারীর গলা শরীর থেকে আলাদা হয়ে গেল, রক্ত ছড়িয়ে পড়ল মেঝেতে। তিন বন্ধুর নিঃশ্বাস যেন থেমে গেল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্করটা তখনও বাকি। মাথাবিহীন সেই দেহটা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সোজা তাদের দিকে। তারপর এক বিকট চিৎকার, আর সেই দেহটা ছুটে এলো তাদের দিকে। মুহূর্তের মধ্যে সব আলো নিভে গেল, চারিদিকে অন্ধকার। দৌড়! চিৎকার করে উঠল অর্ণব। তারা প্রাণপণে দৌড়ে বেরিয়ে এলো রাজবাড়ি থেকে। গাড়িতে উঠে পড়ল, কিন্তু যতই চেষ্টা করুক ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। বৃষ্টি আরো জোরে নামছে। উপায় না দেখে তারা আবার দৌড়তে শুরু করলো। দৌড়তে দৌড়তে হঠাৎ তারা থেমে গেল, কারণ আবার তারা সেই রাজবাড়ির সামনেই দাঁড়িয়ে।
একবার, দুবার, তিনবার যেদিকেই যায় ফিরে আসে এখানেই। শেষমেশ তারা গেটের পাশে বসে পড়ল। শরীর ক্লান্ত, মন ভেঙে গেছে। ঠিক তখনই রাহুল উঠে দাঁড়ালো। তার চোখ ফাঁকা, মুখ নিষ্প্রভ। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো রাজবাড়ির দিকে। রাহুল! অর্ণব চিৎকার করলো। কোনো সাড়া নেই। সে ঢুকে গেল ভিতরে। কিছুক্ষণ পর সুমনও উঠে দাঁড়ালো, একইভাবে নীরবে। সেও চলে গেল ভিতরে। এবার অর্ণবের মনে হলো, যদি সে এখানেই থাকে তাহলে তারও একই পরিণতি হবে। সে দৌড়ে পালাতে শুরু করলো। ঠিক তখন একটা ভারী ডাল ভেঙে তার মাথায় এসে পড়ল। সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকাল। হালকা কুয়াশা, ভেজা মাটি আর ভোরের নরম আলোয় চারপাশটা যেন শান্ত। কিন্তু সেই শান্তির ভেতরেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। গ্রামের কয়েকজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা হঠাৎ দেখতে পেল একজন যুবক রাস্তার পাশে অচেতন হয়ে পড়ে আছে। সে অর্ণব। জল ছিটিয়ে ডাকাডাকি করে তার জ্ঞান ফেরানো হলো। চোখ খুলতে অর্ণব আতঙ্কে কেঁপে উঠল। ওই বাড়ি, ওই রাজবাড়ি, ওখানে ওখানে যেও না, কাঁপা গলায় বলল সে। গ্রামবাসীরা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ভয়, কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই। যেন তারা আগে থেকে সব জানত। একজন বৃদ্ধ এগিয়ে এলেন। তিনি ধীরে ধীরে বললেন, তোমরা ওই রাজবাড়িতে কাল রাতে ছিলে, তাই তো? অর্ণব মাথা নাড়ল। বৃদ্ধ একটু চুপ করে থেকে বললেন, অনেক বছর আগে ওই বাড়িতে থাকতো এক নিষ্ঠুর রাজা। তার আসরে নাচতো এক নৃত্যশিল্পী, যার পায়ের নুপুরের শব্দে সবাই মুগ্ধ হয়ে যেত। কিন্তু সেই নাচের আড়ালে ছিল প্রেম। অর্ণব স্তব্ধ হয়ে শুনছিল। বৃদ্ধ আবার বললেন, রাজা একদিন জানতে পারে সেই নৃত্যশিল্পী অন্য কাউকে ভালোবাসে। তারপর এক ঝড়ের রাতে, ঠিক এমনই রাতে, সবাইকে সামনে রেখে রাজা তার গলা কেটে দেয়। মহিলা কাঁপা গলায় বলল, সেই দিন থেকে ওই মেয়ের আত্মা শান্তি পায়নি। তার নুপুরের শব্দ আজও শোনা যায়। গ্রামবাসীরা অর্ণবকে নিয়ে গেল সেই রাজবাড়ির ভেতরে। ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া বইল। সবকিছু আবার আগের মতো। অন্ধকার ধুলোয় ঢাকা, কিন্তু মেঝের দিকে তাকাতেই সবাই থমকে গেল। মাটিতে পড়ে আছে রাহুল আর সুমনের দেহ। দুজনেরই গলা কাটা, ঠিক যেমনটা বৃদ্ধ বলেছিলেন। অর্ণব ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে জল, মুখে কোনো শব্দ নেই। ঠিক তখন নিস্তব্ধতার মধ্যে ভেসে এলো ঝন ঝন ঝন। সবাই একসাথে পিছিয়ে গেল। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, ও এখনো খুঁজছে। তার বিশ্বাসঘাতকতা, তার মৃত্যু আর তার প্রতিশোধের গল্প এখনো শেষ হয়নি। আজও নাকি ঝড়ের রাতে ওই রাজবাড়ির পাশ দিয়ে গেলে শোনা যায় সেই নুপুরের শব্দ। আজও নাকি ঝড়ের রাতে ওই রাজবাড়ির পাশ দিয়ে গেলে শোনা যায় সেই নুপুরের শব্দ।